আসসালামু আলাইকুম। সত্যি আজকে আমি পাগল হয়েছি। পাগল না হলে হয়, দেখেন লাল শাক কিনছি, তাও আমি দুইভাবে রান্না করছি। আমার মাথায় আজকে সমস্যা হয়েছে। লাল শাক কেউ দুই আইটেমে রান্না করে, একা মানুষ এত তরকারি কিভাবে খাবো? এখন পাক করছি পাঙ্গাস মাছ দিয়ে লাল শাকের ঝোল, আবার একটু পরে পাক করব চিংড়ি মাছ দিয়ে লাল শাক। মানে কী যে হয়েছে, আজকে শাকও কিন্তু অনেক বেশি কিনে নিয়ে আসছি। তো একটা আইটেম রান্না করা শেষ, এখন আবার ওই চিংড়ি মাছ দিয়া মানে লাল শাক ঝোল করব। চিংড়ি মাছ দিয়ে লাল শাক ঝোল ভালো লাগে, কিন্তু আজকে আমার কি হয়েছে বুঝি না। মানে সত্যি মানে দুই আইটেম, এটা কিভাবে করা যায়? মানে মাথার ভিতরে যে কি বুদ্ধি আসছিল। আমি কিন্তু এক আইটেমের বেশি রান্না করি না, কারণ একা মানুষ তো এতগুলো তরকারি খাওয়া যায় না। আর দেখতেছেন মানে রান্না ঝোল ঝোল রাঁধছি, আর পাঙ্গাস মাছ দিয়ে লাল শাক ঝোল, এত স্বাদ কি বলবো। আপনারা যদি একবার রান্না করে খান তাহলে কিন্তু বুঝতে পারবেন যে পাঙ্গাস মাছ দিয়ে লাল শাক এত ঝোল। আবার কিছু কম্পিউটারে কাজ ছিল, একটা ভিডিও এডিটিং করতে আসি, অনেকটা অর্ধেকটা হয়েছে, আর বাকিটা এখনও হয় না। মানে আপলোড করতে অনেকটা সময় লাগবে, মানে নেট চলো তো, তাই এইদিকে আবার ভিডিও আপলোড হইতে আছে, আর এদিকে আবার রান্নাও করতেছি। মানে লবণ টবণ দিয়ে দিলাম, পেঁয়াজও ভাজি করলাম, আর হলুদ মরিচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর দেখা যায় লাল শাকে একটু লবণটা কম দেবেন, কারণ ঝোল তো দেখা যায় মানে একবার ট্রেনে গেলে বেশি লাগবে। তো হলুদও মানে সীমিত দেবেন, কারণ লাল শাক তো এমনিতেই লাল, ওর ভিতরে বেশি একটা হলুদ মরিচ প্রয়োজন হয় না। আমি কিন্তু শুকনো মরিচ, শুধুমাত্র গুঁড়ো মরিচ দিচ্ছি, কারণ কাঁচা মরিচ নাই তো, সেই জন্য গুঁড়ো মরিচ দিয়ে দিচ্ছি। কারণ শাকটা আবার তেমন একটা বেশি ভালো না, হাইব্রিড শাক তো, মানে শহরের শাক অতটা তাজাও না, অরিজিনালও না, দেখা যায় সার দিয়ে বড় বানাইছে। মানে রান্না করতে করতে পানি তৃষ্ণা লাগে গেছে, একটু পানি খাবো। এমনিতেও অনেকটা ক্ষুধা লাগছে, বাসায় তেমন কিছু নাই, বিস্কুট আছে, বিস্কুট খাবো। এই যে বিস্কুট নিয়ে আসছিলাম, বনে দিয়ে দিচ্ছে, তো 2 পিস খাবো। আনে ওদিকে হয়ে গেছে মনে হয়, এখন শাক টাক দিয়ে দিতে হবে। এই যে এখন আমি পানি দিয়ে দেব। ঝোল কিন্তু অতটা বেশিও দেবেন না, কারণ শাকের ভিতর থেকে কিন্তু এমনিতেই অনেক পানি বের হয়। তো আমি অল্পই ঝোল দেব, দেখা যায় শাক কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাইব। অনেক ক্ষুধা লাগছে আজকে। আজকে অফ ডে ছিল, ছুটির দিন, তো ভাবছি বাজারে গেলাম, মানে একসাথে 2টা মুঠি শাক নিয়ে আসলাম। আর এখন একটু লাল শাকের দাম কমে গেছে, কারণ শীত তো আসতে আসতে, দেখা যায় এখন তো সিজন, তো শাক দিয়ে দিলাম। দেখছেন শাকটা কিন্তু লাল আছে, কিন্তু কিন্তু লাল থাকলেও কিন্তু এর চেয়েও কিন্তু লাল হয়। আর এটা তো ঝোল, তাই না? এর ভিতরে তো হলুদ মরিচ দিয়েছি, সেই জন্য ওই যে লালটা যেটা বের হতো ওইটা কিন্তু বের হবে না। আর হাইব্রিড শাক তো ঢেকে দিলাম, পাওয়ার 1000-এ দিয়ে রাখছি। এখন মনে হয়ে গেছে। এই যে যে আমি কিন্তু ঝোলের কথাই বলছি, মানে লাল শাক ঝোল রান্না করব, মোটামুটি ঝোল আছে, আর শাকও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। খুব ক্ষুধা লাগছে, দেখছেন মানে 2 আইটেমে রান্না করছি আজকে। এইটা হচ্ছে চিংড়ি মাছের দিয়ে লাল শাক ঝোল, আর ওইটা হচ্ছে পাঙ্গাস মাছ দিয়া মানে ঝোল। সত্যি আজকে খেতে খুবই স্বাদ হবে। ভিডিওটা যারা দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই।